পিঠে পার্বণ চলে গেলে কি হবে? শীত যতদিন আছে আমরা বাঙালিরা পিঠে খাবই। তবে আজকে যেটা বানাচ্ছি সেটা ঠিক পিঠের ক্যাটাগরিতে পড়ে কিনা আমি জানি না। তবে এই শীতকালেই মাকে দেখতাম বানাতো, তাই আমিও আজকে বানাচ্ছি। নিয়েছি বেশ কিছুটা বিউলির ডাল। সেটাকে প্রথমেই তো ভালো করে ধুয়ে নেব। বিউলির ডালকে কিন্তু অনেকেই আবার কলাইয়ের ডালও বলে। তোমরা যারা বুঝতে পারবে না বিউলির ডাল, কড়াইয়ের ডাল বললে নিশ্চয়ই বুঝতে পারবে। এবার ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে একবার ধুয়ে নেব। ডাল ভালো মতো ধোয়া হয়ে গেলে সেটাতে বেশ কিছুটা জল দিয়ে এটাকে সারা রাতের জন্য ভেজাতে রেখে দেব। যদি তোমাদের হাতে সারা রাত টাইম না থাকে তাহলে ওই ধরো 4 থেকে 6 ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখতেই হবে এটাকে, তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। ডাল বেশ বড় বড় হয়ে গেছে এবং যে বাড়তি জলটা ছিল সেটাও ছেঁকে নিয়েছি। এবার একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ডালটা নিয়ে নিলাম। এবার ডালটা স্মুথ করে বেটে নেব। তবে যখন ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা বানাতো তখন কিন্তু তারা শিল নোড়াতেই বানাতো, কিন্তু এখন আর উপায় কি? যেহেতু মিক্সি আছে সেজন্য মিক্সিতেই বেটে নিলাম। সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এবার কিন্তু হাতের কাজ এবং ধৈর্যের পরীক্ষা বলতে পারো। বেশ ধৈর্য ধরে এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা এই যে ইয়েলো রঙটা আস্তে আস্তে সাদা হতে শুরু করবে, তাহলেই বুঝবে ডালটা ফেটানো হয়ে গেছে। আর একটা ট্রিকও দেখিয়ে দিই কীভাবে বুঝবে ডালটা ফেটানো হয়ে গেছে। এরম একটা বাটিতে জল নিয়ে অল্প একটু দিয়ে দেখবে, যদি ডালটা ভাসে তাহলে বুঝবে ডাল একেবারে ফ্লাফি হয়ে গেছে এবং ডাল কিন্তু ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দিলাম ওই ধরো 15-20 মিনিটের জন্য। ততক্ষণে নিয়েছি এখানে খেজুরের গুড়ের পাটালি। কি সুন্দর রং দেখেছো? এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। যেহেতু রস বানাবো সেই জন্য আমি এখানে খেজুরের গুড় পাটালি গুড়ই ব্যবহার করছি। সেটাকে একেবারে মিহি করে কুচি করে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে। এবার 1 কাপ জলও দিয়ে দিলাম, কারণ এই যে আমরা গুড়ের রসটা বানাবো সেটা কিন্তু খুব পাতলা হবে, খুব গাঢ় কিন্তু হলে চলবে না। সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তোমাদের যদি ডালের পরিমাণ বেশি থাকে বা বড়ার পরিমাণ বেশি থাকে অবশ্যই গুড় এবং জলের পরিমাণ বাড়িয়ে তোমরা ব্যবহার করো। খেজুরের গুড় ভালো মতো গলে গেলে 2টো এলাচ দিয়ে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসে। যতক্ষণে আমি গুড়টাকে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। গুড়টা এদিকে ঠান্ডা হোক, ওদিকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই। দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা কিন্তু ভালো মতো আগে গরম করে নেব। তারপর যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম ছোট ছোট বলের আকারে এরকম দিয়ে দেব। হাতের সাহায্যে কিন্তু নিচের দিকটা একটু গোল করে দিতে হবে। তারপর ঠিক এইভাবে টুপাস টুপাস করে একেবারে গরম তেলের মধ্যে দিয়ে দাও। আর একটু ধৈর্য ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, কারণ রঙটা আসতে একটু সময় লাগে। সেই জন্য গ্যাসের আঁচটা ওই মিডিয়ামে রেখে এটাকে লাল হয়ে ভেজে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি একটু উল্টে পাল্টে কিন্তু এটা নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। যেহেতু প্রথমে কাঁচা ছিল সেই জন্য আস্তে আস্তে উল্টাতে হতো, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেত। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একেবারে গুড়ের মধ্যে এগুলোকে ডুবিয়ে দেব। যতগুলো বড়া ভাজা হয়েছে ততগুলোই কিন্তু আমি এই রসটার মধ্যে দিয়ে দেব। যদিও ছোটোবেলায় এর নামটা আমি শুনেছি গুড়ের রস বড়া, তোমরা এটা কী নামে জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। গুড়টা গরম থাকতে থাকতেই বড়াগুলো দিয়ে দিলে বড়াগুলো কিন্তু অনেকটাই রস টেনে নেয়। তোমাদের যদি গুড়টা মনে হয় ঠান্ডা হয়ে গেছে তাহলে একটুখানি গরম করে চাপা দিয়ে রেখে দিও 10 মিনিট, তাহলে তো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, কোনো রকম বেকিং সোডা পড়েনি, কোনো কিছু, শুধুমাত্র হাতের কায়দাতেই কিন্তু এত নরম রসবড়া কিন্তু রেডি হয়ে গেছে। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।